আজ আমি শোনাবো আপনাদেরকে দুই বোনের গল্প, খুশি ও পিকু। খুশি আর পিকু দুই বোন ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। মায়ের দুই সন্তান দু রকমের। খুশির গায়ের রং ছিল একটু চাপা, দেখতে খুব একটা সুন্দর ছিল না। আর পিকু গায়ের রং ছিল উজ্জ্বল, দেখতেও সুন্দর। খুশির মা সবসময়ই খুশিকে একটাই কথা বলতো, তুই কালো, তোকে বিয়ে দিতে গেলে আমি ভিখারি হয়ে যাব, সর্বস্ব হারাবো। আর আমার ছোট মেয়েকে দেখ, কত সুন্দর দেখতে, গায়ের রং উজ্জ্বল, ওকে বিয়ে দিতে আমার কোনো কষ্ট হবে না। সব সময় এই একই কথা বলতো বলে খুশির মনে খুব দুঃখ লাগতো। মনে মনে খুশি ভাবতো, সত্যি ভগবান যদি আমার একটু গায়ের রং দিত, যদি একটু দেখতে সুন্দর করে দিত। খুশি দেখতে যেমন খুব একটা সুন্দর ছিল না, লেখাপড়াতেও কাঁচা ছিল, কিন্তু সংসারের যাবতীয় কাজ খুব সুন্দর করে করত। একদিন খুশি নিজের পছন্দের একটি মানুষের হাত ধরে বিয়ে করে চলে গেল বাবা মার অমতে। এদিকে বাবা মা ধুমধাম করে বিয়ে দিল ছোট বোনের। ছোট বোনকে বিয়ে দিয়ে বাবা মা সর্বস্ব হারালো, কিন্তু তাতে কোনো আক্ষেপ ছিল না বাবা মার। খুশি সবটুকুই দেখে গেল। তবে খুশি খুব খোলা মনের মানুষ ছিল, বোনকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতো, কখনোই বুঝতে দিত না বোনকে। একেবারে অন্যরকম ছিল তার বোন। আস্তে আস্তে খুশি সেটা বুঝতে পারল। দেখতে দেখতে দুই বোনের বয়স হলো, বাবা মারও বয়স হয়ে গেল। একদিন হঠাৎ পিকু অসুস্থ হলো। অসুস্থ হওয়ার পরে হসপিটালে ভর্তি হয়েছে। তখন খুশির মা অঝরে খুশির সামনে হাউমাউ করে কেঁদে বলল, আমার একটি মাত্র মেয়ে পিকু, হারিয়ে গেলে, কিছু হয়ে গেলে আমি পাগল হয়ে যাব। এ কথা শুনে খুশির মনে খুব দুঃখ লাগলো। অবাকভাবে মায়ের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এই কথা তো মা বোনের বিয়ের সময়ও বলেছিল। খুশি কোনো মতেই বুঝে উঠতে পারছিল না এই কথার অর্থ। এই ধরনের কথা খুশি 3 বার শুনেছিল মায়ের থেকে, কারণটা বুঝতে পারেনি, জানতেও চায়নি তার মায়ের কাছে। খুশির জীবনে অজানাই রয়ে গেল এই প্রশ্নের উত্তর। আস্তে আস্তে দেখতে পেল তার মায়ের খারাপ ব্যবহার ওর প্রতি। আজ খুশি একা প্রশ্নে না পাওয়ার জন্য উত্তর খুঁজেই চলল। কালো হওয়া কি এতটাই খারাপ? সুন্দর না হওয়া কি এতটাই খারাপ? বন্ধুরা, মানুষ কালো হোক কিংবা বাজে হোক দেখতে, তাকে কখনোই অবহেলা করতে নেই। মানুষের গুণ ও মনুষ্যত্ব বোধটাই সব থেকে বড়, আর এটাই মেনে নেওয়া মানুষের কর্তব্য বলে মনে করুন। কলমেও কণ্ঠে জয়াদে।